নিজের হাতে তৈরি গরম গরম মুচমুচে বিস্কুট বিকালে 1 কাপ চায়ের সাথে এর চেয়ে ভালো জুটি আর কি হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সাধারণত 5টি উপকরণ দিয়ে আমি এই বিস্কুটটি তৈরি করেছি। এত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন ভিডিওটি কেমন লাগতেছে। বিস্কিটটা আসলে নিচেও পুড়ে যায়নি, আবার উপরেও পুড়ে যায়নি, কত সুন্দর লাগতেছে, খেতেও সেরকম মজাদার। এইরকম করে বিস্কিট বানিয়ে বয়ামে করে রাখলে 15 দিন ধরে রাখলেও নষ্ট হবে না। ভিডিওতে স্ক্রিনের দিকে দেখুন কি কি দিলাম আর কি কি উপকরণ দিলাম, কিভাবে মিশালাম, সব কিছু দেখে তাহলে বুঝতে পারবেন, নিজে নিজে বাসায় তৈরি করতে পারবেন। প্রথমত আমি একটা ডিম ফাটিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে রেখে দিলাম এক সাইডে। তারপরে কিন্তু 1 কাপ হচ্ছে সুজি, আর 1 কাপ ময়দা, আর 1 চামচ চিনি, আর 1 চামচ হচ্ছে মিল্ক পাউডার দিয়ে ভালো করে শুকনো ময়দাটা আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তারপরে 1 কাপ তেল দিয়ে আবারও মিশাচ্ছি। ভালো করে মিশাতে হবে, এই মিশানোটাই কিন্তু আসল কাজ। শুকনো উপকরণ সব মিশানোর পরে আমি যে ডিমটা রাখছিলাম সেই ডিম অল্প অল্প করে দিচ্ছি। একবারে দেওয়া হবে না, যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে দিলে কালো জিরা দিয়ে আবার ভালো করে মিশাচ্ছি। মিশাতে মিশাতে একদম আঠালো আঠালো হয়ে যাবে। বিস্কুটের শেপ করে নিতে হবে। দেখুন কত সুন্দর করে গোল গোল করে হাত দিয়ে 2 হাতে করতে হবে, তাছাড়া কিন্তু আবার হবে না, কারণ হাতে তেল দিয়ে নিচ্ছি। আর যে প্লেটে রাখছি ওই প্লেটেও তেল দিয়েছিলাম, যাতে প্লেটে লাগে না যায় এই জন্য। সবগুলো বিস্কিট বানানো আমার শেষ। এখন দেখুন বিস্কুটের উপরে আমি বাদাম দিতেছি। এইসব বাদাম আমি ফাটাই নিছি, মানে একটা বাদাম ইয়ে করে 2টা করছি। একটা বিস্কিটে 2টা করে দিয়েছি, দিয়ে কত সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বেকারি বিস্কিটের মতো। কিভাবে বিস্কুটটি ভেজে নিব দেখুন। কড়াইটা কিন্তু গরম করছি, হাই হিট দিয়ে আমি আসছি চুলাতে। এখন এই একটা প্লেটে করে বিস্কিট নিয়ে কড়ার মধ্যে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর 5 মিনিট পরে ঢাকনা আলোক করে দেখছি, কারণ ঢাকনা সরে না দেখলে কিন্তু ভিতরে গ্যাস হবে। 2বার অন্তত দেখে একবার উল্টে দিতে হবে, আর একবার দেখুন কতটা সুন্দর মুচমুচে বিস্কুট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ফেসবুক থেকে দেখলে একটা